যে আসলে অভাব আছে দেখি তো আমি এই লাইনে আসছি। অভাব না থাকলে তো আর মনে করেন যে এই এক্সট্রা ইনকামের কথা ভাবতাম না, ঠিক না? ইন্টারমিডিয়েট পাস এবং অনার্স পর্যন্ত পড়ালেখা করছি। থার্ড ইয়ারে আমি টাকার কারণে লেখাপড়া ছেড়ে দিচ্ছি। জীবন জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই বাস্তবতা। সেই এক বাস্তবতার সম্মুখীন হলাম আমি আজ। দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি বল রয়েছে। এই বলের ভিতরেই লুকিয়ে আছে এক মহৎ উদ্যোগ, এক মহৎ মানবতা, এক মহৎ সংগ্রাম। আমার পাশে যেই ভাইটিকে বসা দেখছেন, সেই সংগ্রাম, সেই উদ্যোগ, সেই মহৎ কাজের গল্প আজকে সেই ভাইটির মুখ থেকে শুনবো। সাথে থাকবেন। ভাই, নাম কি আপনার? জি, আমার নাম মোহাম্মদ ইকরাম। ইকরাম ভাই, আমি দেখতে পাচ্ছি যে আপনি একটি বলে শশা বিক্রি করছেন, তাও আবার পিস পিস করে। আসলে এগুলো কয় টাকা করে? এগুলো মূলত ভাই 10 টাকা করে আমি বিক্রি করতেছি। জি, আপনি এই যে বলে করে শশা বিক্রি করছেন, কি করেন আপনি? আমি মূলত এই নারায়ণগঞ্জের একটা নিট কনসার্ন গ্রুপ নামে একটা গার্মেন্টস আছে, ওখানে আপনার ডাইং সেকশনে স্লিডিং অপারেটর হিসেবে আছে। আপনি তো জব করছেন, কিন্তু এই শশা কেন বিক্রি করছেন? আজকে ছুটির দিন ছিল, তো আসলে ভাই বলতে গেলে সংসার এরকম একটা জিনিস, ছুটি মানে না কোনো কিছু। শুক্রবার একদিন কোম্পানি রেস্ট দিছে। এখন আমার তো ঠিক আছে, ছেলে সন্তান আছে, দুইটা মেয়ে আছে, ওদের ভবিষ্যৎ আছে। আমার বউ আছে, বাচ্চা আছে, বাপ মা আছে। আমার তো একদিন বসে থাকলে ভাই কেউ আমার একটা টাকা দিব না। তো এই কারণে মনে করেন সকালবেলা এই ডিগবর বাজার, আমাদের নারায়ণগঞ্জের যে টিপুবাবুর বাজার বলে, ওখান থেকে ঠিক আছে কয়েক কেজি শশা কিনে হেঁটে আপনার কমলাপুরের উদ্দেশ্যে আমি রওনা হয়ে মনে করেন যে কিছু শশা বিক্রি করতে করতে একদম এই ঢাকা আপনার কলেজ পর্যন্ত যাই। এরপরে এখন আস্তে আস্তে মনে করেন যে 4টা বেজে গেছে। সাপ্তাহিক একদিন ছুটি হচ্ছে শুক্রবার। আসলে এই শুক্রবার দিনটা হচ্ছে বিশ্রামের জন্য। সপ্তাহে তো 6 দিনই কাজ করেন, একদিন হচ্ছে আপনার একটু রেস্টের জন্য। কিন্তু এই দিনটা আপনি বসে থাকছেন না কেন? আপনি ওখান থেকে স্যালারি কত টাকা পাচ্ছেন? আর এই স্যালারি দিয়ে আপনি সংসার মেকআপ করতে পারছেন না? আসলে স্যালারির বিষয়টা কি, যে যেই টাকা স্যালারি পাই এই টাকা দিয়ে বাপ মা আছে, তারপরে বউ বাচ্চা আছে, মানে সবার চাহিদা পূরণের জন্য একটা মানে সুন্দরভাবে সবাই যাতে হাসি খুশি থাকে, কিছু এক্সট্রা ইনকাম করার একটা আছে। তো এই কারণে মূলত আমি মনে করেন যে অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা বিজনেস মাইন্ড বা বিজনেস একটা জিনিস খোলার মানে চেষ্টা করতেছি। ব্যবসা আছে, এখনকার সমাজে মনে করেন যে মানে একদিক দিয়ে এই করলে হয় না, বহুমুখী দিক দিয়ে চেষ্টা করতে হয়। সেই কারণে মানে নিজের দিকে থেকে নিজের একটা আত্মীয়ের দিকে শুরু করে মানে আমি চেতেছি যে সবাই হ্যাপি রাখা আর কি, সবাই যাতে মানে টাকা পয়সা সবাইকে দেয়া মানে মন খুশি রাখতে। কারণ আপনিও নিজেও বোঝেন যে টাকা পয়সা না থাকলে কেউ কিন্তু ওরকম ভাবে মূল্য নেই। এটা বাপ মাই হোক, আর ছেলে সন্তান হোক, আর বউই হোক, যেই হোক। আমি আজকে মনে করেন যে সবাই মনে করেন যে যদি মানে মন মতো কিছু না দিই, কেউ কিন্তু আমাকে মানে ভালোবাসবো না এরকম ভাবে। সেই কারণে মনে করেন যে আমি একটা চাচ্ছি যে ব্যবসা আল্লাহ যেটা থেকে আল্লাহ রিজিক রাখে আসুক। আসলে সপ্তাহে একদিন ছুটি পেয়েও এই দিনটাকে আপনি যে রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে শশা কিনে নিজে কেটে তারপর বিক্রি করছেন, আসলে এতটা পরিমাণ অভাব যাচ্ছে আপনার জীবনের থেকে, লড়ে যাচ্ছেন জীবন সংগ্রাম নিয়ে। আসলে এই যে আপনি এই কাজগুলো করছেন, এগুলো কি আপনার ফ্যামিলি জানে? জি না ভাই, আসলে আমি ফ্যামিলির বলি নেই, কারণ আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে বিলং করি আমি, ঠিক আছে? তো আমার মানে যদি কেউ দেখে, আমার এখানে পরিচিত অনেকেই আছে, দেখে আমার তো মানে আমি মনে করেন যে ইন্টারমিডিয়েট পাস এবং অনার্স পর্যন্ত পড়ালেখা করছি। থার্ড ইয়ারে আমি টাকার কারণে লেখাপড়া ছেড়ে দিচ্ছি।
ঠিক আছে। তো মনে করেন যে ভাই, যে আসলে অভাব আছে দেখি তো আমি এই লাইনে আসছি। অভাব না থাকলে তো আর মনে করেন যে এই এক্সট্রা ইনকামের কথা ভাবতাম না, ঠিক না? এখন বাংলাদেশের প্রেক্ষাপটে তো মনে করেন যে যেই টাকা স্যালারি দেয়, এই টাকা স্যালারি দেয়া মানে সবাইকে চালানো সম্ভব না, কারণ একজনের উপর সবাই নির্ভর। আমাদের কালচারটা এরকম যে বিদেশের মতো না যে সবাই কাজ করবে, আর কাজ করতে গেলে দেখা গেছে যে মানুষ খারাপ বলে। এখন আমার বউ বা আমার মানে বৃদ্ধ মামা আছে, তারা তো আর পারে না। আর আমার বউ যদি কাজ করে দেখা গেছে সমাজের কাছে লজ্জাজনক। সেজন্য আমার মেয়ে আছে, একটার বয়স আপনার 3.5 বছর, আর একটার বয়স হলো গিয়ে, একটার নাম খাদিজা, একটার নাম আয়েশা, ঠিক আছে? 3.5 বছর একটার বয়স, আর আরেকটার বয়স 1 বছর। তো ওদের দুধের খরচ আছে, ওদের এই আপনার যে খাবার খরচ, আদার্স প্যাম্পাস অনেক কিছুই আছে। যে একটা সংসার যারা করে তারা ওই বোঝে যে দিন শেষে কিন্তু প্রতিদিনের টাকা প্রতিদিন এই ম্যানেজ করতে হয়। তো সেই কারণে মনে করেন যে মানে আমি আর পেরে উঠতেছি না, সেই কারণে ব্যবসার ছোটখাটো উপরে আল্লাহর উপর ভরসা করে আর কি এই চলে আসছি সবার মানে রাস্তার মধ্যে আর কি। এই যে সারাদিন ঘুরে ঘুরে শশা বিক্রি করলেন, আজকে এই শুক্রবার বন্ধের দিনে আপনি কত টাকায় শশা বিক্রি করতে পারছেন? আমি মূলত মনে হয় এই যে এই একজন লোক নিল 10 টাকা, এই 190 টাকা হলো। আর আমি এমনি এই শশাগুলো কিনছিলাম, এই যে আপনার যতটুকু দেখাইলাম, এই 200 টাকা ই করছি। আর পলি কিনছিলাম 30 টাকা দিয়া, হ্যাঁ। আর ভাড়া হইলো গিয়ে আপনার 20 টাকা, এখন আবার 20 টাকা। তো 170 টাকা আমার হয়েছে, আর 190 টাকা বিক্রি হয়েছে। তাহলে আপনার যেই টাকা বিক্রি হলো তার থেকে তো খরচ অনেক বেশি হয়ে গেল দেখছি। আসলে দিন শেষে কি কিছু থাকবে? বড় বড় ব্যবসায়ীরা তো শুরু করছে ছোট থেকে। দেখা গেছে যারা এই যে মার্ক জুকারবার্গের কথা বলে, তারপরে অনেকে আছে যেমন এই যারা মানে ব্যবসা করে অনেক উপরের দিকে উঠছে, তারা তো অনেক ধাক্কা খেয়ে উঠছে। সেই কারণে আমি চিন্তা করলাম যে পথ থেকে ঘাটের মানুষের সাথে মিশি, দেখি আসলে জীবনটা কিরকম। আমার মানে উপভোগ না করলে আমি তো বুঝতে পারতাম না যে এই যে আজকে মনে করেন যে এক একজন এক এক রকমের মানে মন্তব্য করতেছে আমার, আমি ই করতেছি পাই এইভাবে না এইভাবে বলতেছে। যাক আলহামদুলিল্লাহ, মানে আমার লস হোক, কিন্তু আমি একটা জিনিস লাভ হয়েছে যে আমি জীবনের অনেক কিছু দেখতে পারছি, আমি অনেক কিছু বুঝতে পারছি।